আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগস ইন ইউকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি হার্ভেস্টিং ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমার গার্ডেনে আলহামদুলিল্লাহ এই বছর বেগুনের বাম্পার ফলন। তাল বেগুন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার গার্ডেনে কতটা বেগুন ধরেছে, আর আজকে সেগুলো হারভেস্ট করব আপনাদের সঙ্গে। আর সাথে থাকবে অন্যান্য কিছু ভেজিটেবল হারভেস্টিং। তো এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা তাল বেগুন খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে। যদিও আমি তেমন একটা লুক আফটার করতে পারিনি এই বছর বেগুনের গাছগুলোকে, তো কয়েকবার লুক আফটার করেছি। আর অন্যান্য বেগুনের গাছগুলো আমার গার্ডেনে অন্যান্য পাশে আছে, যেগুলো লতা বেগুনগুলো। তো এখানেও কিছু বেগুন ধরেছে, সবগুলো আমি আপনাদের সঙ্গে আজ হারভেস্টিং শেয়ার করব। তো এই বেগুনগুলো কিন্তু খুবই সুস্বাদু, বাজার থেকে কিনে আনা বেগুনের মতো না। যেভাবেই রান্না করবেন ওইভাবেই এত সুস্বাদু হয়, যেহেতু ফ্রেশ, তারপর একেবারেই অর্গানিকভাবে বেড়ে ওঠা। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা বেগুন যেভাবেই খেয়েছি খুবই উপভোগ করে খেয়েছি। আর কিছু বেগুন আমি ফ্রিজের মধ্যে রেখেছি, নর্মাল ফ্রিজে, আমি ডিপে রাখিনি, কারণ আমার খুবই ভালো লাগতেছে এই গার্ডেনে বেগুন খেতে। তো আমি ফ্রিজের মধ্যে যতদিন রাখা যায় ততদিন রেখে এভাবে খাবো, বাচ্চারাও খুবই পছন্দ করতেছে। তো আমি ডিফারেন্ট ডিশ বানাচ্ছি আর আলহামদুলিল্লাহ উপভোগ করতেছি। আর আমার যাদেরকে দেওয়ার কিছু শেয়ার করে নিচ্ছি। তো বেগুন সচরাচর আমি তেমন পছন্দ করতাম না, কিন্তু এই বছর আমি খুবই ভালো পাচ্ছি। আমি প্রথমে বেগুনের ভর্তা বানিয়েছিলাম, তারপর বাজি কয়েকবার করে খেয়েছি, শুটকি শিরাতেও দিয়েছি। আলহামদুলিল্লাহ প্রতিটা জিনিসই খুবই ভালো লাগতেছে, আর দেখতে তো অসাধারণ। তাল বেগুন এত বড় হয়েছে, একটা বেগুনে একটা খাড়ি হয়ে যাচ্ছে। তো আমি যেগুলো বড় হয়েছে আমি ওগুলোকে আজ হারভেস্ট করে নেব, আর যেগুলো একটু ছোটো রয়ে গেছে ওইগুলো আমি অন্যদিন হারভেস্ট করব। সেপ্টেম্বরেও আলহামদুলিল্লাহ ঠান্ডা রাতের বেলা পড়লেও দিনের বেলা একটু একটু গরম আছে। তো ওই গরমেই যদি হয়ে যায় আর একটু বড়, তাইলে খুবই ভালো হবে। আর যে বেগুনগুলো রয়ে গেছে ওগুলো ট্রাই করতেছি আমি গ্রিন হাউসের মধ্যে রাতের বেলা নিয়ে রাখতে। তো এই তো একটা একটা করে আমি সবগুলো বেগুন হারভেস্ট করে নিচ্ছি, আমার লাল বেগুনগুলো। এই বেগুনের বিচিগুলো আমি ইবে থেকে নিয়ে আসছিলাম, আর তারপর আমি একটা বেগুন বীজ রেখেছিলাম, আর সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন বীজের অভাব নেই। তো এই বছর আমি আর বীজ রাখিনি, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে বীজ আছে। তো আমি তাল বেগুনগুলোকেও, লতা বেগুনগুলোকেও আমি হারভেস্ট করে নিলাম। তেমন একটা লতা বেগুন ধরেনি, ইউজুয়ালি অনেক লতা বেগুন ধরে, কিন্তু আমি এবছর যেগুলো বাহিরে রোপণ করেছি গার্ডেনের বাহিরে, ওইগুলো আমি একদমই খাবার বলতে লিকুইড ফার্টিলাইজার মাঝে মধ্যে দিয়েছি, নতুবা আমি খাবার দেইনি। তো কম্পোস্টের মধ্যে যে ফার্টিলাইজারগুলো ছিল ওইগুলোতেই বড় হয়ে ওঠা। তো এখন আমি আসছি টমেটো হারভেস্ট করতে। এই বছর আমি কি বলবো, এত এত টমেটো ধরেছে, আর এত টমেটো হারভেস্ট করেছি। অনেকবার রান্না করে খেয়েছি, তারপর আমি ফ্রিজারের মধ্যে অনেকগুলো রেখেছি। এখন আর ফ্রিজারের মধ্যে জায়গাই হচ্ছে না, কারণ মিট মাংসে ফ্রিজারগুলো ভরে যায়, তারপর বাচ্চাদের অনেক জিনিস নিয়ে আসতে হয়। তো ফ্রিজারের মধ্যে জায়গা হচ্ছে না বলে আমি আর সংরক্ষণও করতে পারতেছি না এত টমেটো। তো চেরিস টমেটো, তারপর মানে মেকার বিগ টমেটোসও ধরেছে। তো এই বছর আমি গার্ডেন থেকে যখন ফেলে নিয়ে আসছি সবগুলো রেড অথবা অরেঞ্জ দেখা দেখাই নিয়ে আসছি, আর এখনো অনেকগুলো টমেটো রয়ে গেছে। তো এখন আমি কিছু কিউকাম্বার পেরে নিচ্ছি। এই বছর সামারটা যদিও তেমন একটা ভালো হয়নি, কিন্তু প্রতিটা সবজি আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাবে ধরেছে। কিউকাম্বার আমি অনেকবার হারভেস্ট করেছি, আর এই কিউকাম্বারগুলোর স্বাদ কিন্তু অনেক
খুবই ভালো লাগে খেতে। আর বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো তো বলার বাহিরে। তো এখানে দেখতে পারতেছেন আমার কেরালার গাছ। তো কেরালার গাছে আসলে তেমন একটা কেরালা ধরেনি এই বছর। অল্প পরিমাণে কেরালা ধরেছে। তো গাছটা দেখতে পারতেছেন কিন্তু অনেক বড়। তো আজকে খুবই বাতাস হচ্ছে। করেছি যে দিন ছিল ওই দিন খুবই ঠান্ডা ছিল। আর এখানে দেখতে পারতেছেন কয়েকটা নাগামরিচের গাছ। তো নাগামরিচ এখানে দুটো লাল হয়েছে, আমি এগুলো হারভেস্ট করে নিচ্ছি, একটা বীজের জন্য রেখে দিয়েছি। আর অন্যান্য নাগামরিচও আমি হারভেস্ট করব অন্য সময়। তো এই তো আমার প্রতিটা জিনিস আমি হারভেস্ট করে নিয়ে আসছি আজকে, যেগুলো রেডি। আর এখান থেকে আমি দুটো লাউ হারভেস্ট করব আজ। লাউগুলো আসলে সবগুলো একসঙ্গে হারভেস্ট করা যায় না, কিন্তু যখনই হারভেস্ট করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আর এই বছরের লাউগুলো কিন্তু সাইজ খুবই ভালো ছিল। দু ধরনের লাউ ছিল, একটা একটু ছোট আর একটা খুবই ভালো। আর শিম এই বছর তেমন ভালো করিনি, অল্প পরিমাণে শিম ধরেছে, তবু আলহামদুলিল্লাহ যাই ধরেছে। এই বছর আসলে তেমন একটা আশাই করিনি গার্ডেন থেকে তেমন ভালো ফসল পাবো বলে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।